আজকে দেখাবো কত বড় হাঁড়িতে কত ডাউল রান্না করতেছি। চলেন কিভাবে এত বড় হাঁড়িতে ডাউল আমরা রান্না করি নাকি অন্য কেউ রান্না করে। ওই পাশে রান্না হচ্ছে, টুংটাং টুংটাং আওয়াজ হচ্ছে। চলেন দেখি রান্নার কত দূর কি অবস্থা হইল। আমি আর রান্না দেখতে এসেছি। এটার ভিতরে কি রান্না করবেন? তুমি কি ডাউল খাবা? হ্যাঁ, তুমি ডাউল খাও? এটা কি পাতলা ডাল হবে চর্বি দিয়ে? লাল ডাল হবে। ডাল রান্নার প্রস্তুতি চলতেছে। এত ডাল রান্না করা হবে? পুরো বস্তা ধরে ঢেলে দিছে। ওই যে সরে যাও আছে না তোমার উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছিল জনগণের ক্ষেত্রে না না উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছিল আর লাগবে না ভাড়া তোমার একটা রগ মাগাই উঠে দাও ডিশ মিশাই ডিশ নিয়ে আসো ডাল লাগাই দুটো দেবো আজ মনে করি 20 টাকা দিলে ভালো হয় তাহলে দিয়ে দিই বিসমিল্লাহ। ওই হাড়ির ভিতরে সব রেডি করে হয়ে গেছে। কত কেজি আছে? 120 কেজি তিন দেখছি সব মারা আছে না? হয় ওই তো ভালো আছে। ডাল নম্বর কে শেষ পর্যন্তই হবে। কত ঢুক ছোট করা যায় 25 টাকা দিয়ে 120 30। কত মানুষ হবে ভাইয়া? না দাওয়াত জেবে দিছি 150 সর্বোচ্চ টাইনে দেওয়া যাবে বুঝছেন। মানে এক ডেক্সিতে আপনার 40 কেজি না, এক ডেক্সিতে আপনার আসতেছে হলো 30 কেজি 50 খাতে হবেন মানে একদম দিয়ে বুঝছেন না। আপনার যেভাবে আমরা দাওয়াত দিছি আল্লাহর রহমতে টেনশন হওয়ার কথা না। যদি আপনি এই ভাই যা এই যা যাও উঠে চলে গেছে। এতখানি ডালে 1 কিলো রসুন দিলেন? এটা হচ্ছে কাঁচা আছে, এরপরে মশলা বোনা করে দিতে হবে না? মশলা আছে পরে। ও ওই যে ব্যবসায় পুলিশ আছে না ওর সাথে মশলা দেবে। আপনারা কি প্রত্যেক বাড়ি রান্না করার সময় একটা গামছা নেন? 3টা গামছা? ও এটি জাল মরি সবার ঘাস খাস আর দোয়া দেওয়ার পরও আর অ্যাকশন থাকে এগুলি তেজপাতা দিছে না দি না খালি আর এই দেবে একটু চর্বি আছে এগুলো দেবে। মানে ধোয়ার জ্বালায় কোনো জায়গায় দাঁড়ানোই যাইতেছে না, প্রচন্ড ধোয়া। শোনেন হ্যাঁ হ্যাঁ এই যে করে না
প্লেটের জন্য যদি আমরা 300 বেশি না তাহলে তো হবে না। উঠে গেছি আমরা। কে প্লেট ভাড়া তাই মানে ফ্রি দেবে না কিছু তাই? সাপ কমে যাবে না, ওইটা খাতি তো ওইটা ধোয়া যাবে না, সাপ কমে যাবে। এটা কি দিচ্ছেন ভাইয়া? কষ্ট আছে। মামা আপনি কি করেন? রান্না কি আপনি করছেন? আপনি রান্না করছেন? আপনি রান্না করছেন? আরে বাস, রান্না বলে মামা করছে। ওরে বাবা, রিভিউ দিতে চেয়ারম্যান সাহেব হাজির। এটা কি ভাত হবে? 13 খাদা যদি কেউ লাগে তো আমার মামারে নিয়ে যান টেস্ট করতে। আবার কয় আমরা বিরতিতে একটু খিচুড়ি দিয়ে ডিম ভাজা খাচ্ছি। হ্যাঁ আইসো, তুমি আমার ব্লগে আসবা। এই যে আমার আম্মু। ভাইয়া এইটা রান্না করার পরে ডাউলের সাথে কি মিশাই দেবেন? তা রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগতেছে তাই দ্বিতীয় পার্টটা পরের বার আপলোড করব, পরের পার্টটা দেখব।